এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন কি চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। জানি না দু চোখে মোর এ আলো ছড়ালো আজকে, জানি না নতুন এ গান এ প্রাণে ভরালো আজকে। ফুরালে গান রবে রেশ, ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। জানি না কানে কানে কি কথা বাতাস কয়ে যায়, জানি না এ মন আমার কেন যে ঝর্ণা হয়ে যায়, হারিয়ে যেতে লাগে বেশ। ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন কি চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক ছবি আঁকতে? তোর তো কাল আসবার কথা ছিল, আজ এলি কেন? ছবি আঁকতে?
রেহানজি, আরে আসুন আসুন। ইনি এসেছেন ছবি আঁকতে। আচ্ছা, আপনার তো কাল আসবার কথা ছিল, আমি সেই মতো গাড়ি পাঠাবার বন্দোবস্ত করেছিলাম। আগে হাতে কোনো কাজ ছিল না, তাই বেরিয়ে পড়লাম। তা বেশ করেছেন। আপনার জিনিসপত্র স্টেশনে। ঠিক আছে, আমি আনিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা আসো। আপনি বসুন কুমার সাহেব। আমার নাম জয়ন্ত কুমার রায়। জানি। আপনি বসুন, আমি রানীমাকে খবর পাঠাচ্ছি, উনি শুনলে খুশি হবেন। আচ্ছা। ফুলমালা, একে নিয়ে বসা। আপনি রানীমার সঙ্গে কথা বলুন, আমি আসি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনি বসুন, রানীমা আসছে। ফুলমালা, ফুলমালা, আমি না ডাকা পর্যন্ত বাইরে অপেক্ষা কর, কেউ যেন না আসে। দাঁড়িয়ে কেন, বসো। ঠিক মায়ের মতো মুখ। তোমার দিদিমার সঙ্গে আমি সই পাতিয়েছিলাম। এই যে আংটিটা দেখছো, ঠিক এই রকম আরেকটি আংটি তারও হাতে ছিল। সে অনেক দিনের কথা। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল বিন্দুবাসিনীর সঙ্গে আমার ছেলে বসন্ত নারায়ণের বিয়ে হোক, কিন্তু তা হলো না। মাফ করবেন, আমাকে এখানে ডাকা হয়েছিল বোধহয় কতগুলো ছবি আঁকার জন্য। জানি আজ তুমি ক্লান্ত, বিশ্রাম করো। কাল সময় মতো আমি ডেকে পাঠাবো। জি আঙ্কেল। ফুলমালা, দেওয়ানজিকে ডেকে দে, আর একে সঙ্গে করে নিয়ে যা। আসুন। জয়ন্ত, একটা কথা। তোমার আসল পরিচয় এ বাড়িতে দেওয়ানজি ছাড়া কেউ জানে না। তুমি এখানে শুধু ছবি আঁকতে এসেছো। দেব নক্ষত্র নারায়ণী এই বংশে প্রথম ধর্মের ভিত্তি স্থাপন করেন ভবানী মূর্তি প্রতিষ্ঠা করে। আর আগে কত পাপ দিতে জমেছিল, কত মানুষকে যে গুপ্ত স্বরূপে নিয়ে গিয়ে গুম খুন করা হয়েছিল। কে? ও রঘু, রাজবাড়ির আলো তদারককারী। আজ এই মহল কেমন যেন ঘুমিয়ে পড়েছে, অথচ একদিন এখানে সারা রাত ধরে আলো জ্বলত। রানীমার নির্দেশে এখন শুধু নাচঘরের আলোই জ্বালা হয়। আচ্ছা, আমি যে ছবি আঁকি রানীমা কি করে জানলেন? আমি খোঁজ দিয়েছিলাম। বছর দুয়েক আগে আপনি জয়পুর আর্ট কলেজ থেকে পাশ করেছেন। লন্ডন আর প্যারিসে আপনার ছবির খুব সুখ্যাতি হয়েছে। কি ছবি আঁকতে হবে কিছু বলতে পারেন? একটি মুখ,
যে মুখটি দেখবার জন্য রানীমা আজও বেঁচে আছেন। ও হ্যাঁ, তা এই আপনার ঘর, নিতাই রইল, যখন যা দরকার ওকেই হুকুম করবেন। যাক। আচ্ছা, আজ তাহলে আমি আচ্ছা। নিতাই, আচ্ছা নিতাই, এখানে কটা মহল? আগে 2 মহল, ও, রানী মহলও আছে, বাই মহলও আছে। হুম, রাজা ওদের রানীও ছিল, আবার বাইও ছিল। আচ্ছা। সুবিধেই ছিল। তো রানীমার ছেলে শেষ রাজাও যিনি মরে গেলেন, হুম। তিনি তো বিয়েই করেননি, আচ্ছা। এই বাইকেই বউ মনে করতেন। তা এদিকে তো বড় একটা কেউ আসে বলে মনে হয় না। আগে আসে আসে আসেন। ইয়ে বাদুর আসে, শামসিকে আসে, আর তেনারা আসেন। তিনারা? হ্যাঁ, ওই যে বাবা গো, ওই আর আজ 2 দিন থেকে আমি আসছি আপনার জন্য ঘর সাফ করতে। আমি আসছি বাবু। হুম। এইটা সেই বাইয়ের ঘর, ওই যে মরে গেছে, আর তার মেয়েটাও হারিয়ে গেছে। রানীমা ছাড়া সবাই জানে যে মেয়েটা মরে গেছে। রানীমা মরে গেলে তার সমস্ত সম্পত্তি ও দর্প ঠাকুর পাবে তো। দর্প ঠাকুর? ও হ্যাঁ, ওই যে দর্প ঠাকুরের রেটের ঘর। পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, আর ওই সাপকোপ ধরে, আর সব ওষুধের ব্যবসা করে, আর সব ধরে ধরে চালান দেয়। আচ্ছা। হ্যাঁ, ওই যে সন্ধে হয়ে গেলে বাবু, দপ্প ঠাকুরের আর টিকিটই দেখতে পাবেন না। ওই ঘরে বসে বসে সাপের সবল নেয়। সে কি? হ্যাঁ, তাহলে বলি কি বাবারি। হ্যাঁ, আর হরনাথ ঠাকুরকে দেখেছেন? দেখেননি? ও দেখতে পাবেন, ডাকিনী যোগিনী করে, খেঁজা খায়, চোখ লাল করে বসে থাকে। ওই দপ্প ঠাকুরের বইমাত্রির ভাই। তো দুজনে কোনো বনি বানাও নেই। আচ্ছা। হ্যাঁ, তো বাবু, এই আমি যাই, রাত গভীর হওয়ার আগে আপনার খাবারটা দিয়ে যাই। হ্যাঁ, রাত্রির বেলা ডাকবেন না জানো। কেন? এই দেখো, তাহলে আর বলি কি, এটা আনা বাড়ি, এখানে কেউ থাকে না। ওই ওই- ওই- ওই যে নাচঘর, আগে সেখানে গান বাজনা হতো তো। বাবু বলবো কি, এখনো আমি রাতের বেলা ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ শুনতে পাই। হ্যাঁ, আর কেঁদে কেঁদে কে যেন গান করে। রানীমা যে কেন আপনাকে এখানে থাকতে দিলে আমি তো বুঝতে পারি না। তাহলে বাবু আমি যাই, খাবারটা নিয়ে আসি। বাবু, রাতের বেলা ডাকবেন না। আচ্ছা, ঠিক আছে।
একটা বিশেষ ছবি আঁকবার জন্য আমি তোমাকে আনিয়েছি। একটি মেয়ের মুখ। ছোটবেলায় সকলে বলতো সে মায়ের মুখ পেয়েছে, তাই তার মায়ের মুখ থেকে কল্পনায় তার মুখ আঁকতে হবে। সেই মেয়েটির মায়ের কোনো ছবি আছে? আছে, তবে সে কাজ আরম্ভ করতে হবে বিশেষ একটি মুহূর্ত থেকে। আমি তোমাকে মন্ত্রপুত করে আঁকতে বসাবো। মন্ত্রপুত করে? আশ্চর্য হচ্ছ? আশ্চর্য হবারই কথা বটে। তবে শোনো, আমার একমাত্র সন্তান বসন্ত নারায়ণ রাজা হবার মাত্র 1 মাস পরে হঠাৎ পাহাড় থেকে পড়ে মারা যায়। তার মৃত্যুতে এই বংশের বিধিসম্মত কোনো উত্তরাধিকারী রইল না। কারণ বসন্ত শাস্ত্র মতে বিবাহ করেনি। সে যাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল সে ছিল সাধারণের চোখে সামান্য একজন বাইজি। কিন্তু আমি জানি সে সামান্য ছিল না। বসন্তর মৃত্যুর ঠিক 1 মাস আগে তার মৃত্যু হয়। ওদের মৃত্যুতে আমার কাছে সব শূন্য হয়ে গেল। রাত কোটে আর থাকতে পারলাম না। চলে গেলাম তীর্থ ভ্রমণে। সেখানে এক ভীষণ খবর পেয়ে চলে এলাম। শুনলাম বসন্তর একমাত্র কন্যা 4 বছরের শিশু চন্দ্রলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই সঙ্গে আমার বিশ্বস্ত চাকর লক্ষণকেও। সমস্ত ব্যাপারটা আমার কাছে ষড়যন্ত্র বলে মনে হলো। সে আজ 15-16 বছর আগেকার কথা। ওদের আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। সকলের ধারণা ওরা মরে গেছে। আমারও তাই মনে হয়েছিল। কিন্তু কিছুদিন আগে রাত্রে স্বপ্নে মা ভবানী যেন বললেন চন্দ্রলেখা বেঁচে আছে। মায়ের নির্দেশ মিথ্যে হয় না। তাই কাশী থেকে সিদ্ধ পুরোহিত আসছেন। মা ভবানীর পুজো করে আমি কাজ শুরু করব। চন্দ্রলেখাকে আমি খুঁজে বার করবই। তুমি আমাকে সাহায্য করো। আমি সাহায্য করব? চন্দ্রলেখার একখানা ছবি আমার দরকার। সেই ছবি তোমাকে এঁকে দিতে হবে। এই যে জয়ন্তবাবু, তারপর কেমন লাগছে জায়গাটা? ভালোই তো। আমি অবশ্য এখানে থাকি না, এই আপনি আসলে কয়েকদিন আগেই আমি এখানে এসেছি। আচ্ছা। এর মধ্যে বেরিয়ে পড়বার জন্য হাঁপিয়ে উঠেছি। এরই মধ্যে বেরিয়ে পড়বেন? নেশা মশাই নেশা। এইসব হিমালয়ের কন্দরে কন্দরে জানোয়ার সাপ এইসব ধরে বেড়াই তো। হ্যাঁ, সে তো দেখলাম সেদিন। ছাড়া এখানে তো সবই গেঁয়ো ভূত, কথা বলবার পর্যন্ত একটা লোক নেই। তারপর রাজামশাই মারা গেলেন। রাজামশাইয়ের মেয়েটাকেও কারা ধরে নিয়ে গিয়ে মেরে ফেললো। তারপর থেকে আর এখানে আমার আসতে ইচ্ছে করে না। তবে আসতে হয় যখন রানীমা ডেকে পাঠান। তারপর আপনি এখানে কদিন আছেন? না, ঠিক নেই কিছু। রানীমা আপনাকে কি ছবি আঁকতে দিলেন? কোনো মেয়ের ছবি কি? এখনো বলেননি। বলবেন? রানীমার এখনো ধারণা যে মেয়েটা এখনো বেঁচে আছে। আশায় আশায় দিন যে গেল, রতন মিলল না। সবুর সয় তবু মেয়েও বলল না। না আবার চোখ রাঙিও না।
আমি ওইখানে বসে বসে তোমার তাক দেখছিলাম, সবকটা ফুকে গেল। চিরকালটা এমনি করেই ফসকে যাবে, ফসকে যাবে, ফসকে যাবে। তুমি কে? কি কথা বলছো না যে? তুমি কে? কোথায় থাকো? তুমি কে? আমার নাম রাজকুমারী। সবাই আমায় রাজ বলে ডাকে। বাহ, চমৎকার নাম তো। থাকো কোথায়? আগে থাকতাম দাদুর কাছে রানীকোঠে, এখন থাকি ওই মঠে। দাদু আমায় মঠে দিয়ে গেছেন কিনা। ও, তা তুমি তখন মঠে ওই রকম লুকোচুরি খেলছিলে কেন? আমার খুব মজা লাগছিল। এবার তুমি বলো, তুমি কোথায় থাকো? আমি থাকি অনেক দূরে, শহরে। এখানে থাকি রাজবাড়িতে। তুমি বুঝি রাজকুমার? ও, রাজবাড়িতে থাকলেই বুঝি রাজকুমার হতে হয়? এখানে এসছি কাজে। আবার চলে যাবে? হ্যাঁ, কাজ ফুরিয়ে গেলেই চলে যাব। তা তুমি তো দেখলাম বেশ ভালোই নাচতে গাইতে পারো। কে শিখিয়েছেন তোমাকে নাচ গান? গান শিখিয়েছেন মহান্তজি, আর নাচ শিখেছি ওই পাহাড়ি মেয়েদের দেখে। আচ্ছা, আমার নাচতে গাইতে খুব ভালো লাগে। বাহ, তুমিও তো খুব ভালো গাইতে পারো। মোটেই না, তুমি আমার চেয়ে অনেক ভালো গান করো। কখনো না, তুমি আমার চেয়ে অনেক ভালো গাও। তুমি না তুমি, তুমি না তুমি। আচ্ছা, না হয় মানলাম আমি ভালো গান করি, কিন্তু ওই দেখো মঠের ঘন্টা বাজলো। আমি যাই, মহান্তজি আবার রাগ করবেন তো। মহান্তজি বুঝি খুব রাগী লোক? মোটেই না, মহান্তজি খুব ভালো। চলো না, তুমি ওর সঙ্গে আলাপ করবে, চলো। না না, আজ থাক, হ্যাঁ, পরে একদিন যাব, কেমন? কাল সকালে এসো, তোমায় নিয়ে যাবো, কেমন? আচ্ছা আচ্ছা। ওই দেখো বড় নাচের বাজনা বাজলো, আমি যাই। কাল সকালে এসো কিন্তু। আসুন। তারপর রাত্রিরে ঘুমের ব্যাঘাত টাঘাত হয়নি তো? ব্যাঘাত একটু হয়েছিল, তবে অসুবিধা কিছু হয়নি। আপনি তো বেশ ভালোই কথাবার্তা বলেন দেখছি। 5 জনে তাই বলে। হ্যাঁ, আপনি তো ছবি আঁকছেন, ভেবেছিলাম আপনাকে নিয়ে একটু বেড়াতে যাব।
ঠিক আছে, একাই ঘুরে আসি, কেমন? আচ্ছা আসো। নমস্কার। নমস্কার। কি খবর নেতাই? না, ফুলমালা। ও ফুলমালা দাঁড়িয়ে আছে, রানীমা আপনাকে ডাকছেন। আরে কি মুশকিল, আগে বলবে তো। চলো। এসো জয়ন্ত। কাল ভোরে ব্রাহ্ম মুহূর্তে আচার্যদেব পুজোয় বসবেন, আমার সঙ্গে তুমিও থাকবে। আগে কালই ভোরে? হ্যাঁ, সারাদিন ধরে পুজো চলবে, তোমাকে একটু কষ্ট করতে হবে। যে আগে। কেন জানি না যে বেনু বাজে মন মাঝে, ফুল সাজে আধুলা যে বন ময়ূরী নাচো। কেন জানি না যে বেনু বাজে মন মাঝে, ফুল সাজে আধুলা যে বন ময়ূরী নাচো। কেন জানি না যে। নূপুর কি সুর তোলে অনুক্ষণ তনু দোলে, নূপুর কি সুর তোলে অনুক্ষণ তনু দোলে, কোমল দুটি পাদ তলে, কোমল দুটি পাদ তলে, শত দল রাজে। কেন জানি না যে বেনু বাজে মন মাঝে, ফুল সাজে আদোলা যে বন ময়ূরী নাচো। রেসা পানি রে পগ সারি গপা সারি সারি পানি পগ পগ সারি সা। বাহুলতা দোলে দেখে কত ভালো লাগে, সরসীতে যেন আজি গগনে যে ঢেউ জাগে। বাহুলতা দোলে দেখে কত ভালো লাগে, সরসীতে যেন আজি গগনে যে ঢেউ জাগে। কাকন বাজে রিমি ঝিমি, বলে চিনি চিনি, কাকন বাজে রিমি ঝিমি, বলে চিনি চিনি, মধুর মায়া জাগে যেন ছায়া ঝড় সাজে। কেন জানি না যে বেনু বাজে
আসতে পারি রানীমা? এসো। আমি কদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। আবার? হ্যাঁ, ভালো লাগছে না। এই রাজবাড়িটা ক্রমশই আমার কাছে একটা হেঁয়ালি হয়ে দাঁড়াচ্ছে। কি বলতে চাও তুমি? আমি এসব কিছুই বুঝতে পারছি না। কাশী থেকে সিদ্ধ পুরোহিত এসেছেন, ছবি আঁকানো হচ্ছে। আপনি কি সত্যি বিশ্বাস করেন চন্দ্রলেখা বেঁচে আছে? হ্যাঁ করি, আর এও বিশ্বাস করি যে সে ফিরে আসবেই। কেমন করে? মা ভবানীর কৃপায়? তোমার আর কিছু জিজ্ঞাসা করবার আছে? না, আমার জিজ্ঞাসার বিষয় এই একটাই, যদি চন্দ্রলেখা ফিরে না আসে? ও কথা অবান্তর। তবে তোমার যখন এতই কৌতূহল, তখন শুনে রাখো, শীঘ্রই আমি তিলকের দিন ঘোষণা করছি। আর ওই দিন চন্দ্রলেখার ছবি সামনে রেখে তার অভিষেক অনুষ্ঠান হবে। যতদিন না সে ফিরে আসে, তার নামে রাজ্যের কাজ চালাবো আমি। তারপর? তারপর কি হবে সে চিন্তা করব পরে, এখন নয়। তাহলে আমি বরঞ্চ দিন কত হিমালয়ে ঘুরেই আসি। সেই বরং ভালো। আপনি কি সত্যিই বিশ্বাস করেন চন্দ্রলেখা বেঁচে আছে? হ্যাঁ করি, আর এও বিশ্বাস করি যে সে ফিরে আসবেই। চন্দ্রলেখা বেঁচে আছে? কে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কুমার সাহেব, কি? আমার বড্ড ভয় করছে। কি হয়েছে? ভয় কিসে? চন্দ্রলেখা? হ্যাঁ, আপনার কথা মতো তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, কিন্তু কেউ যদি দেখে থাকে, কে আবার দেখতে পাবে। আমার মনে হচ্ছিল কে যেন পেছনে পেছনে আসছে। হ্যাঁ, কে আবার পেছনে পেছনে আসবে? এই সমস্ত তো মনের ভুল। তুই একটু স্থির হ। কি হয়েছে? কুমার সাহেব, কি? আপনি আমাকে রক্ষা করুন। আমি কিছু ভেবে উঠতে পারছি না। এর আগে আপনি আমাকে যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু এবার আমার বড্ড ভয় করছে। লক্ষণ, আমি বরং এখান থেকে পালাই। পালাবি? হ্যাঁ। কোথায়? আমার দেশে, কুসুমপুরে। সেখানে আমার মেয়ে থাকে। হ্যাঁ, সেখানে আমি গিয়ে লুকিয়ে থাকি। আমি রাজবাড়িতে কিছুতেই থাকতে পারবো না। যদি রানীমা জিজ্ঞেস করে। লক্ষণ, সাবধান। না না কুমার সাহেব। লক্ষণ, না, তুই বরঞ্চ এখান থেকে চলেই যা। সে ভালো, সে ভালো। হ্যাঁ, সে ভালো। লক্ষণ, না, না না, আমি আপনার অনেক নুন খেয়েছি। আর না, এগুলো রেখে দে। তোর দরকার হবে নে, আমি বলছি তুই রেখে দে। তোর কোনো ভয় নেই, আমি আছি। আজ থেকে তোর সব ভাবনা আমার। সাবধান, কেউ যদি কোনো রকমের কিছু জানতে পারে। না না কুমার সাহেব, জবান দিয়েছি আপনাকে। আবার চললেন? তা ফিরছেন কবে? ঠিক নেই।
তা আপনার ওই সবগুলো দেখাশোনার ব্যবস্থা? সেটা আপনার না ভাবলে চলবে। ও হ্যাঁ, তা বটে, তা বটে। আশা ভঙ্গ মতিচ্ছন্ন। হেরে গেল, হেরে গেল, হেরে গেল, হেরে গেল। একটা জানানোর বাড়ি থেকে কমলো, কি বলেন হঠাৎ? না না বাবারি, তুমি কে? আমি কোথায় থাকো? ওই মঠে। মঠে? হ্যাঁ, ওই মঠে। চলো তো। কোথায়? ভয় নেই, তোমাদের মহন্তজির সঙ্গে একটু দেখা করবো। চলো চলো। ও এই মঠেরই মেয়ে। একবার রানীকোঠে আমরা সেবা কার্যে যাই, সেখানেও দাদুর সঙ্গে আমাদের দেখা হয়। সেই ওকে এই মঠে দান করে। ভারী গরিব ওরা। ও আচ্ছা আচ্ছা, মহন্তজি আপনি বোধহয় জানেন 15 বছর আগে রাজা বসন্ত নারায়ণের মৃত্যুর পর তার একমাত্র শিশুকন্যা হঠাৎ রাজবাড়ি থেকে নিখোঁজ হয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যায় না। হ্যাঁ, আমরা অবশ্য জানি সে আর নেই, কিন্তু রানীমা কিছুতেই মানতে চাচ্ছেন না। একরকম পাগলের মতো হয়ে গেছেন। খালি থেকে থেকে বলেন, ওই বুঝি চন্দ্রলেখা এলো, ওই বুঝি চন্দ্রলেখা ফিরে এলো। বড় দুঃখের কথা তো। আর কটা দিনই বা বাঁচবেন। আচ্ছা মহন্তজি, আপনাকে একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মানে ওর মুখের সঙ্গে চন্দ্রলেখার মার মুখের একটা বেশ মিল আছে। আমি তো প্রথমে ওকে দেখে আশ্চর্য হয়ে গেছিলাম। রানীমার জীবনের শেষ কটা দিন আপনি যদি ওকে রাজবাড়িতে থাকতে অনুমতি দেন, তাহলে রানীমা হয়তো চন্দ্রলেখার শোকটা একটু ভুলে থাকতে পারেন। দেখুন, সেবার কাজে ছেলে মেয়েদের এখানে দান করা হয়, আর রানীমার সেবার কাজে যদি আমি লাগতে পারি তাহলে রাজ, একবার এদিকে শোনো তো। তুমি তো সবই শুনলে, তোমার তো কোনো আপত্তি নেই রাজ?
আরে তো ভালোই হলো, মঠ থেকে একেবারে রাজবাড়ি। তুমি সাজতে গুজতে খুব ভালোবাসো। তাই নাকি? সাজগোজ করতে খুব ভালোবাসে বুঝি? এই দেখুন না, মঠের মেয়ে কেমন সেজে গুজে হেঁটে বেড়াচ্ছে। ও একেবারে প্রাণ খুলে সাজতে পারবে, কি বলো? ভারী ভালো মেয়ে জানেন কুমার বাবু। শুধু সাজগোজ কেন, নাচ গান একেবারে পারদর্শী। ও, নাচ গানও করতে পারে বুঝি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, মঠে থাকতে তোমার ভালো লাগে? আগে লাগতো, এখন লাগে না? না কেন? এমনি। তুমি যদি বলো আমি মহান্তজিকে বলতে পারি, তিনি তোমাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন? আমি বললে ছেড়ে দেবেন। অবশ্য তার আগে তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? হুবহু তোমার মতো দেখতে একজন হারিয়ে গেছে, তোমাকে সে সাজতে হবে। সাজতে হবে? তারপরে রাজবাড়িতে গিয়ে তার নাম করে তোমায় থাকতে হবে। আর ওখানে একজন রানীমা আছেন, তার কাছ থেকে একটা জিনিস আদায় করে দিতে হবে। আর তুমি যার নাম করে যাবে, তাকে ছাড়া রানীমা কাউকে ওই জিনিসটা দেবে না। ওই জিনিসটা আমাকে এনে দিলেই তোমাকে আমি অনেক টাকা দেবো। আর তারপর তুমি যেখানে ইচ্ছে চলে যাবে। না না, যদি ধরা পড়ি? আরে ধরবে কে? রানীমা তো বুড়ি হয়ে গেছে, বুঝতেই পারবে না কিছু। আর তাছাড়া আমি সবসময় শিখিয়ে দেবো, আমি সবসময় তোমার কাছে কাছে থাকবো। কে রাজি? দেখো, মঠ থেকে একেবারে ছাড়া পেয়ে যাবে, যেখানে খুশি চলে যেতে পারবে। কে রাজি? হ্যাঁ রাজি। তাহলে এসো, তোমাকে অনেক কিছু শিখে নিতে হবে। চলো। এই নাও চন্দ্রলেখার মায়ের ছবি। এই ছবি থেকে তোমায় চন্দ্রলেখার মুখ আঁক। ওর নাম ছিল মালবিকা। ফুলের মতো সুন্দর এবং নিষ্পাপ ছিল মালবিকা। ওরা দুজন সঙ্গীতকে ভালোবেসেছিল, আর সেই সঙ্গীত থেকেই ওদের ভালোবাসা গড়ে ওঠে। আজ তারা নেই, তাদের গানও থেমে গেছে। কিন্তু আজও রাত্রি নিশুতি হলে আমি যেন শুনতে পারি তাদের গান। গগন মহলের প্রতিটি পাথরে সেই গান ঘুমিয়ে আছে। ওরা দুজন সঙ্গীতকে ভালোবেসেছিল, আজ তারা নেই, তাদের গানও থেমে গেছে। কিন্তু আজও রাত্রি নিশুতি হলে আমি যেন শুনতে পাই তাদের গান। শোনো শোনো, মহান্তজি কোথায় আছে? তিনি তো নেই, রানীকোট গেছেন, দুদিন পরে ফিরবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটি মেয়ে থাকে রাজকুমারী নামে, ভালো নাচতে গাইতে পারে। সেও নেই, চলে গেছে এখান থেকে। কোথায় গেছে? তা তো জানি না। হ্যাঁ, রাতকোটের রাজবাড়ি কি এটা? হ্যাঁ, কাকে চাই? রানী দিদিকে।
তুমি কে? আমি চন্দ্রলেখা। এসে গেছে? কে? কেন তুই যে বললি? কিছু জান না, ভয় পেয়ে ধরেছে। আমি জানি ওই যে রাজা বাবুর মেয়ে চন্দ্রলেখা। চন্দ্রলেখা? হ্যাঁ, গেটের মধ্যে ঢুকেছে। তা আমি জিজ্ঞেস করলাম কাকে চাই, বলে কি রানী দিদি। বললো আপনি আসুন, দেখবেন, আসুন। এতদিন কোথায় ছিলি? কি করে নিজের পরিচয় জানলি? আর ফিরে এলি বা কি করে? বল, চুপ করে আছিস কেন? বল। দূরের এক গ্রামে এক ব্রাহ্মণ আমায় মানুষ করেন। তাকেই আমি বাবা বলে জানতাম। তার কাছ থেকেই শুনেছি আমার কেউ নেই, আমায় তিনি কুড়িয়ে পেয়েছেন। কিছুদিন আগে আমার বাবা মারা যায়, আমার আর কেউ রইল না। আমি পথে পথে ভিক্ষে করে বেড়াতাম, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতাম। আজ সকালে একজন সাধুর সঙ্গে দেখা। তিনি আমায় খেতে দিলেন, এই কাপড় পরতে দিলেন। তারপর এই রাজবাড়ির সামনে এসে বললেন, তোর নাম চন্দ্রলেখা, ভেতরে যা, তোর রানী দিদি আছে। তারপর তিনি চলে গেলেন, আর আমি কিচ্ছু জানি না। দেওয়ানজি, বসন্তর ঘরটা খুলে দিন, ও এখন বিশ্রাম করুক। এসো তোমার। দত্ত, তুমি? হ্যাঁ, ফিরে এলাম। ভেবে দেখলাম এ সময় আপনাকে ছেড়ে থাকাটা আমার উচিত হবে না। শুনলাম চন্দ্রলেখা নাকি ফিরে এসেছে। শুনে আমার এত আনন্দ হলো। যাক, মা ভবানীর পুজো দেওয়াটা তাহলে সার্থক হয়েছে বলুন। জানি না, তবে ও চন্দ্রলেখা কিনা সে বিষয়ে আমি এখনো নিশ্চিত হইনি। কিন্তু শুনলাম ওর মার চেহারার সঙ্গে ওর অদ্ভুত মিল আছে। মুখের মিল থেকে সব সময় আসল নকল বোঝা যায় কি? তা বটে, তা বটে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। পরীক্ষা এখনো শেষ হয়নি। বুড়ি পরে আবার খুঁটিয়ে সব জিজ্ঞেস করবে। যেমন শিখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে কথা বলবে। খবরদার পালাবার চেষ্টা করবে না। আমি যে তোমাকে এখানে এনেছি এই কথা যেন কেউ জানতে না পারে। আমার কাছে হাজার রকম পাহাড়ি সাপ আছে। সে সাপের এক ছোবলে মানুষ মরে নীল হয়ে যায়।
কাছে আয়। এখানে আয়। পিছন ফেরতো। কে তুই? তোর একটা কথাও সত্যি না। তুই আমাকে সমস্ত বানিয়ে বলেছিস। না দিদি, না 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 না। তবু আমার মাথা হেঁট হতে দেব না। জগতের সামনে আমার বংশ শেষ হয়ে গেল এ কথা আমি জানতে দেব না। তোকেই আমি চন্দ্রলেখা বলে মেনে নেব। যা শুয়ে যা। আর শোন, অভিনয় করে যা। মা ভবানীর কি ইচ্ছে জানি না, কিন্তু আমার জন্য অভিনয় করে যা। তুই যা চিন্তাই করতে পারিস না, সময় হলে তেমন সম্পদ আমি তোকে দিয়ে যাব। এখন যা। খবরদার, পালাবার চেষ্টা করবে না। সাবধান, আমি যে তোমাকে এনেছি এ কথা যেন কেউ জানতে না পারে, তাহলে আর তোমার রক্ষে নেই। আমার কাছে 1000 রকম পাহাড়ি সাপ আছে। সে সাপের এক ছোবলে মানুষ মরে নীল হয়ে যায়। না 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 না। দিদিমণি, কে? কোথায় তুমি? কি হয়েছে? এখানে বসে আছে কেন? কিছু না। কে যেন ওই দরজা দিয়ে এসেছিল। কোন দরজা? দরজা তো বন্ধ। কে আবার আসবে? তুমি ভয় পেয়েছো। নতুন জায়গায় কিনা ভয় কি? রানিমার ঘরে আমি আছি, তুমি যখন দরকার হবে আমাকে ডাকবে। রানিমা বলে দিয়েছেন আজ থেকে তোমার দেখাশোনার ভার আমার উপর। দেখো রানিমা কত কাপড় চোপড় দিয়েছে। ওঠো 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 না, ওঠো।
এসো, এই হলো তোমার কাপ। তোমার যেটা পছন্দ হয় সেটা পরবে, পরে তৈরি হয় না আমি তোমার খাওয়ার ব্যবস্থা করি, কেমন? রাজ, তুমি এখানে? রাজ, রাজ, তুমি এখানে কি করে? আমায় যে ঘরে থাকতে দিয়েছিল সে ঘরে দেয়ালে হঠাৎ ধাক্কা লাগলো, তারপর একটা সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গ দিয়ে নেমে পড়লাম, তারপর ওই দরজা দিয়ে চলে এলাম। দরজা? হ্যাঁ, ওই দরজা। তুমি রাজবাড়িতে এলে কি করে? তর্পটা করে আমাকে নিয়ে এসেছি। সে কি? হ্যাঁ, সে বললি রাজার মেয়ে চন্দ্রলেখা হারিয়ে গেছে, আমাকে চন্দ্রলেখা সাজতে হবে। রানী দিদিমা কি একটা জিনিস দেবেন, সেটা দিয়ে দিলেই আমার ছেড়ে দেবে, আর মঠে ফিরে যেতে হবে না। তুমি রাজি হলে কেন? শুধু তোমার সঙ্গে থাকতে পারবো বলে, আর মঠে ফিরে যেতে হবে না তাই। রানীমার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ। তিনি কি বললেন? প্রথমে বললেন তুই মিথ্যে বলছিস, তারপর বললেন আমার জন্য তুই চন্দ্রলেখা সেজে থাক। আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করে আছো কেন, বলো আমি কি করব? শোনো রাজ, রানীমার জন্য তোমাকে এখানে থাকতে হবে, আর এখন থেকে দর্পনারায়ণ যা বলবে আগে এসে আমাকে বলবে, কেমন? আর একটা কথা, তুমি যে আমাকে চেনো এই কথা কাউকে বুঝতে দেবে না, ঠিক আছে? মনে থাকবে। না চলো। কোথায়? তোমার ঘরে চলো। না, আমার ভয় করছে, আজ আমি এখানে সে থাকবো। কি পাঁচজনে দেখলে কি বলবে, চলো। আমি আপনার কাছে লোক পাঠিয়েছিলাম, রানীমা আপনার খোঁজ করছে। আচ্ছা, আজ এত সকালেই বেরিয়ে পড়েছেন যে? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? রানীমা জানিয়েছেন যে চন্দ্রলেখাকে উনি বসন্ত নারায়ণের উত্তরাধিকারী করছেন। আচ্ছা।
হ্যাঁ, কিন্তু এই মেয়েটি যে চন্দ্রলেখা সে বিষয়ে কি উনি নিশ্চিত? বোধ করি নিশ্চিত, আর হয়তো সেই সম্বন্ধে আমাদের সঙ্গে কিছু কথাবার্তা বলবে। চলুন চলুন, রানীমা অপেক্ষা করছেন। চলুন। বাবু, বাবু এসেছে। শোনেননি ওই রাজাবুর যে মেয়ে হারিয়ে গেছিল, হয়নি কিন্তু, সে এসেছে, চন্দ্রলেখা। না, ও হ্যাঁ, রানীমা আপনাকে ডাকছেন। দেওয়ানজি, তিলকের তারিখ ঘোষণা করুন 12। ওই দিন চন্দ্রলেখার তিলক হবে, অর্থাৎ আর মাত্র 15 দিন বাকি। দরবারের সমস্ত আয়োজন করুন, দূর দূরান্তের প্রজারাও যেন নিমন্ত্রণ পায়। আর দর্প, এই সমস্ত ব্যবস্থার অধিকারী হচ্ছে তুমি। তোমার হুকুম মতে সব হবে। তুমি এখনই গিয়ে দেওয়ানজির সঙ্গে সেরেস্তায় বসো। এই বড় ভালোই হলো, রানীমা নিজের থেকেই সব চন্দ্রলেখার হাতে তুলে দিলেন। কি বলুন দেয়ানজি? তা তো বটেই, তা তো বটেই। তাহলে চলুন আমরা যাই। হ্যাঁ, আস। জয়ন্ত, এসো জয়ন্ত। শুনেছ বোধহয় আমার চন্দ্রলেখা ফিরে এসেছে। আগে হ্যাঁ শুনেছি, কিন্তু সে এক বিচিত্র কাহিনী। সেসব কথা পরে শোনো, এখন তোমার সঙ্গে লেখার পরিচয় করিয়ে দিই। ওরে লেখা, এদিকে আয়। জয়ন্ত, এই আমার নাতনি চন্দ্রলেখা। এ কি রে, ভালো করে নমস্কার কর। রানীমা, বলছিলাম যে আমার কি আর এখানে থাকবার কোনো প্রয়োজন আছে? মানে যে জন্য আমাকে ডাকা হয়েছিল। না, তিলকের জন্য চন্দ্রলেখার ছবি আমার দরকার। আর মাত্র 15 দিন আছে, এরই মধ্যে তোমাকে এঁকে দিতে হবে। লেখা, এঁকে সম্মান করবি। ইনি হচ্ছেন তাহিরপুরের রাজকুমার। তুই এখন তোর ঘরে যা। জয়ন্ত, শোনো, চন্দ্রলেখার মাথায় ভীষণ বিপদ ঝুলছে। এ বাড়িতে দেওয়ানজি আর তোমাকেই আমি বিশ্বাস করি। সর্বদা কাছে কাছে থাকবে, কেমন? রাজ, রাজ, আরে কি হলো? এদিকে এসো। এই কি হলো? কথা বলবে না? তুমি যে রাজকুমারীর কথা আগে বলনি কেন? তুমি ওই যে রাজকুমারী, এর কথা আগে বলো না কেন? আমি রাজকুমারী নই, তবে আমি মঠের মেয়ে। বুঝতে পেরেছি। চলো। কোথায়? ছবি আঁকতে হবে না? না, আমার ছবি আঁকতে হবে না, আমি ছবি আঁকতে দেবো না। আমি চলে যাবো এখান থেকে। কোথায়? মঠে। আমি রাজবাড়িতে কিছুতেই থাকতে পারবো না। পারবে না? না। ঠিক না? হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। কিন্তু আমি তোমায় কি বলেছি? কি বলেছি? রানীমার জন্য তোমাকে এখানে থাকতেই হবে। বলেছি? বলেছি? হুম, বলেছি তো। তাহলে চলো। বসো। এরকম করে বসলে ছবি আঁকতে অসুবিধা হবে।
তোলো, মুখ তোলো, দেখি মুখটা, দেখি। বাহ, ঘোরো, দেখি। হুম, হুম, হাসো, হাসো। এই জিনিসের দাম 1000 টাকা। কি হবে? তার চেয়ে ধান জমি কিনলে ধান ফলতো। কিনেছে? কে কিনলো? এই জিনিসটা 1000 টাকায় বেচেছে, সেই ভুনিদাস বইয়ের নামে ধান জমি কিনেছে। করছিস কি? আরে কাঁচ আর পরান একবার ভাঙলে আর জোড়া লাগে না। রাজবাড়ি রকম সকম বুঝছি না। ও তুই বুঝতে পারবি না। ফুল কি? ফুল বল না। চল দুজনে বেশ পালিয়ে যাই। হ্যাঁ, আমার অনেক কাজ বাকি আছে। দেখ, ভালোবাসে জোর আছে জানি, কিন্তু তার একটা সীমে আছে। বলি হ্যাঁ, আচ্ছা একটু ধর আমাকে। তোর খুব বার বেড়েছে না? হ্যাঁ, কেন? ও কার সঙ্গে পালাবে? বাহ, ও আমার আমার সঙ্গে পালাবে? আমার সঙ্গেও পালাবে, জিজ্ঞেস করবে। হ্যাঁ, তুই বল তো, ভয় করিস নি? বল। পালাতে তো আমি চাই, কিন্তু মুশকিল কি হয়েছে জানিস, দুজনের সঙ্গে তার পালানো যায় না। তা তোরা বলছে একটা কাজ কর, আমি কার সঙ্গে পালাবো সেটা তো দুজনে ঠিক করে নে। আমি তোকে রানিমার ঘর থেকে ঘুরে আসি, কেমন? ঠিক ঠিক আছে, কি করে ঠিক করবি বল? তুই বল। না না তুই বল। তুই বল। যুদ্ধ যুদ্ধ মানে কুস্তি। মেয়েদের নিয়ে ঝগড়া হলে রাজা রাজারা কি করতে জানো? তলোয়ার নিয়ে লড়াই করতো। তোমাদের তো কারো হাতে তলোয়ার নেই, কি নিয়ে লড়বে? কুস্তি করো, যে জিতবে সে ফুলমালাকে পাবে। খুব ভালো কথা, বেশ কথা। বেশ। না। কি না? না, কুস্তি জিনিস ভালো না, আমি লড়বো না। ও লড়বে না? তিলকের পর এই বংশের সবকিছু তোর হয়ে যাবে, সেই সঙ্গে দুটো জিনিস তুই পাবি। তোর আজীবন কর্তব্য হবে সে দুটোকে রক্ষা করা, তারপর তোর উত্তরাধিকারীর হাতে তুলে দিয়ে যাওয়া। এই বাড়ি থেকে যেদিন সে দুটো জিনিস চলে যাবে, সেই দিন থেকে এ বাড়ির পতন। আয়, আমার কাছে আয়, আয়, আয়। তিলকের পর রাত্রে তোকে এর অবস্থান বুঝিয়ে দেব। একটি হচ্ছে এক অমূল্য 7 লহরী হার। এই বংশের প্রতিষ্ঠাতা দেব নক্ষত্র নারায়ণ তার বিবাহের রাত্রে তার রানীকে উপহার দেন। তারপর থেকে এ বংশের সব রানীরা বিবাহের রাত্রে সেটিকে পরে আসছে। আরেকটি হচ্ছে আমাদের আদিগুরুর দেওয়া বীজ মন্ত্র, যার সাহায্যে আমরা সমস্ত বিপদ থেকে মুক্ত থাকি। এসব কথা তুই কাউকে বলবি না। যা, বিশ্রাম করকে যা। রানী দিদি, কিছু বলবি না, আজ থাক, আজ থাক।
ব্যাস, তোমার হলো শুরু, আমার হলো সারা। এ কি রাজ, চোখে জল কেন? কেন কাঁদছো বলো? বলো কেন কাঁদছো? রানী দিদি আমায় এত ভালোবাসেন, কিন্তু আমি তাকে কিভাবে ঠকাচ্ছি? কোথায় তুমি ঠকাচ্ছ? তুমি যা কিছু করছো সব রানী দিদির জন্যই করছো। কিন্তু এ সব তো মিথ্যে। মিথ্যে নাও তো হতে পারে রাজ। আচ্ছা ধরো তুমি হয়তো আসল চন্দ্রলেখা। না, আমি আসল চন্দ্রলেখা নই, তুমি জানো সে কথা। আচ্ছা আচ্ছা, জানলাম সব মিথ্যে, সব বাজে। কিন্তু রাজ, আমি তুমি তো মিথ্যে নই, আমাদের ভালোবাসা তো মিথ্যে নয়। এখানে তোমার কাজ হয়ে গেলে তুমি চলে যাবে কোথায়? তাহেরপুরে। সেখানে থাকবে রাজবধূ হয়ে, বলবে না? রানী দিদি। কি রে? পুজো হয়ে গেছে, ছোবো? হ্যাঁ ছবি। ব্যাপার কি, এত খুশি যে? জানো রানী দিদি, তোমার এই তাহিরপুরের রাজকুমার না ভীষণ দুষ্টু। কেন কেন? ও, মন দেওয়া নেওয়ার পালা চলেছে বুঝি? না না, ওসব চলবে না। আচ্ছা, তাহিরপুরের রাজকুমারের এত স্পর্ধা হলো কি করে? কালই আমি জয়ন্তকে নিষেধ করে দিচ্ছি। কিন্তু রানী দিদি। না রে দিদি, গগন মহলে আজ যেন আবার জীবন ফিরে আসছে। রানী দিদি, অনেক রাত হলো যে। হোক, তুমি গল্প বলো। কি বাজাচ্ছে রে? তোমার ওই তাহিরপুরের রাজকুমার। জয়ন্ত গান জানে বুঝি? কি রে, চুপ করে আছিস যে, বল। আমি জানি না। ওরাও গান করত, আমি এখান থেকে শুনতে পেতাম। বসন্তর গান, মালবিকার গান।
যেন সেই সুর খুঁজে কারে নেই সেই পূর্ণিমারা ছায়া ছায়ায় আধারে শুধু ঘুম ঘুম বাতাসে যেন সেই সুর খুঁজে কারে আর সই না যে অভিশাপে তবে কিছু থেকে মুক্তি আর সই না যে অভিশাপে তবে কিছু থেকে মুক্তি কি পেয়েছি পাইনি আর কে তার হিসাব মিলাতে পারে শুধু ঘুম ঘুম বাতাসে যেন সেই সুর খুঁজে কারে নেই সেই পূর্ণিমারা ছায়া ছায়ায় আধারে শুধু ঘুম ঘুম বাতাসে যেন সেই সুর খুঁজে কারে সেদিনের আলো আর সেই গান আজ হয়ে গেছে তৃষিত পাষাণ সেদিনের আলো আর সেই গান আজ হয়ে গেছে তৃষিত পাষাণ ওই নীরবে কাঁদে যে হয় শিশু কে দেবে ভাষা আজ তারে শুধু ঘুম ঘুম বাতাসে যেন সেই সুর খুঁজে কারে নেই সেই পূর্ণিমারা ছায়া ছায়ায় আধারে শুধু ঘুম ঘুম বাতাসে যেন সেই সুর খুঁজে কারে রাজ, কি ব্যাপার? তুমি এখানে? আজ আমার এত খুশি খুশি লাগছে না, কি যেন একটা পেয়ে গেলাম। কি পেয়ে গেছো? রানী দিদির কাছে গল্প শুনছিলাম, এই নাচঘরের গল্প, রাজবাড়ির গল্প। তুমি বাজাচ্ছিলে, কি করে যেন এখানে চলে এলাম। আজ আমার একটু একটু করে মনে পড়ছে কি মনে পড়েছে? ঠিক এমনি একটা বাড়িতে আমার মা ছিল, গুনগুন করে গান করে আমায় ঘুম পাড়াতো। কারা যেন তাকে নিয়ে চলে গেল। আমার বাবা, কি যে আবল তাবল বকছি। আমার মা বাবা তো আমি জন্মাবার পরই মারা গেছে, দাদুর মুখে শুনেছি। কি কি দেখছো এমন করে? কি হলো? শোনো, কোথায় চললে? রাজা, আমি আসছি রাজ। কুমার সাহেব, কি ব্যাপার? দেওয়ানজি,
আমি এক্ষুনি রানীকোটে পৌঁছতে চাই। রানীকোটে? এত রাত্রে? কেন, কি হয়েছে? আপনাকে সব পরে বলবো, আমাকে সাহায্য করতে পারেন? রানীকোটে খুব শিগগির পৌঁছতে চান? তাহলে তো ঘোড়া ছাড়ার উপায় নেই। এটা এখন খুলে দেখবি না। ব্রাহ্ম মুহূর্তে উঠে যে মন্ত্র তোকে শেখালাম সেটা জপ করে খুলবি। এই কাগজে এ বাড়ির কোথায় কি আছে সব কিছু নির্দেশ দেওয়া আছে। এই বংশের নিয়ম অনুযায়ী এসবের মালিক আজ থেকে তুই। খুব সাবধানে রাখবি। হ্যাঁ, আরেকটা কথা, যে 7 লহরী হারের কথা তোকে বলেছি সেটা কেবল বিবাহের রাত্রেই পরা হয়। মা ভবানী তোকে রক্ষা করবেন, আর রক্ষা করবে রাতকোটের প্রজারা। আজ থেকে তুই তাদের রানী। शाबाश। चमत्कार। কাল ভোরে সূর্য ওঠবার আগে ছাদে অপেক্ষা করবে, আমি আসবো। राज, 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 রাজ, এই রাজ, রাজ, কি হয়েছিল?
কি যেন আমার গলা টিপে ধরেছিল। গলা টিপে ধরেছিল? তা তুমি ওখানে কি করছিলে? আমি যে তোমার কাছে আসছিলাম। কেন? দর্প ঠাকুর আমার কাগজটা ছিনিয়ে নিয়ে গেছে। কোন কাগজটা? রানী দিদিমা একটা কাগজ দিয়েছিল, বলেছিল খুব সাবধানে রাখবি। হঠাৎ ঘরে ঢুকিয়ে দেখি দর্প ঠাকুর আমার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে গেল। আচ্ছা রাজ, দর্প ঠাকুর তোমার কাছ থেকে কাগজটা নিয়ে যাওয়ার পরে তুমি আমার কাছে আসছিলে, আসার পথে কে একজন তোমার গলা টিপে ধরেছিল, তাই না? কি হবে? কি হবে? কি আবার হবে? কিচ্ছু হবে না। মানে? মানে ওই কাগজটা আমাদের এখন কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে না? পারলে না তো? আমরা তো এখানে থাকছি না, আমরা তো চলে যাচ্ছি। আমরা এখানে থাকছি না, আমরা চলে যাচ্ছি। কিন্তু দর্প ঠাকুর যে সকালে দেখা করতে বললেন। দেখা করবে? তুমি বলছো? আমি বলছি। আচ্ছা, কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। ভয় পাবার কি আছে? দেখো না দর্প ঠাকুর কি বলে। কিন্তু রাজ, বলছিলাম কি, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে? লোকে কি বলবে? शाबाश शाबाश जात के उठे हैं एक छोली का झाड़ी की बोली रे যা ঝাঁপিটার মধ্যে রেখে দে, কাল আবার আসিস ঠিক এই সময়। ওই ছবি আঁকিয়েটা তো আজই চলে যাচ্ছে। ওই যে লোকটা, আমার তো মনে হয় ওর সঙ্গে তোমার চলে যাওয়াই ভালো, আর তোমারও তো তাই ইচ্ছে। যাক, তুমি কোথায় যাবে না যাবে আমার জানার কোনো দরকার নেই, তবে আজই যাও। টাকা কত নেবে? মানে? মানে তোমার কাজের দাম। টাকা আমার চাই না। আর আমি যাব কেন? তোমার কাজ ফুরিয়েছে বলে। সুযোগ নেবার চেষ্টা করছো? করো না। আমি অকারণে কিছু করি না, কিন্তু ভয় দেখিও না বলছি। আচ্ছা, তাহলে তোমার রানী দিদিকে সব বলেই দিও, আর আমার কথা শুনে রাখো। আজকের দিন শেষ হবার পর এই রাজবাড়ির ত্রিসীমানায় তোমাকে দেখতে পেলে তার ফল ভালো হবে। আরে জানতো যে ভোরেই বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, একটু বেরিয়ে পড়েছিলাম। আপনার কাজ তো এখানে শেষ? হ্যাঁ, শেষ। আজ দুপুরই চলে যাচ্ছে। বেশ আছেন আপনারা, শিল্পী মানুষ। আমাদের রসকস নেই, কোথায় একটা জানোয়ার, কোথায় একটা সাপ, এসব খুঁজে বেড়াই। এটা কত ভোর?
করতেন? বেশ হ্যান্ডি। বন্দুক ছোড়াটা আসে নাকি? না মশাই, আমরা আর্টিস্ট লোক। আমি চলি, আমাকে জিনিসপত্র গোছগাছ করতে হবে, একবার দেওয়ানজির সঙ্গে দেখা করতে ও হবে। হ্যাঁ, আপনার তো পেমেন্ট। হ্যাঁ, তাহলে আসবেন মাঝে মাঝে রাত করে সময় পেলে। বেশ কটা দিন কারণ হয়ে গেল। আচ্ছা চলি, নমস্কার। নমস্কার। হাত তুলে দাঁড়ান। এসবের মানে? একটু পরেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। তুমি? তুমি নয়, আপনি। সব তাহলে আপনার চালাকি? চালাকি তো আপনারই। ধরা পড়ে গেলেন। দেওয়ানজি, একে নিয়ে আসুন। চলো। বেরুবার সব পথ বন্ধ।
আমি হরনাথ, প্রথম দিন থেকে আমি তোর পেছনে লেগে আছি। আমি রাত্রি থেকে ভয় দেখিয়ে বেড়াতাম, ওই মেয়েটার গলা টিপে শেষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম। সুড়ঙ্গের দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি। আপনি ওখানে কি করছেন? কিছু না, লড়াই দেখছিলাম। তাই নাকি? তা এখন দরজাটা খুলে দিন। খুলি যদি দেব তো বন্ধ করলাম কেন? আমি তো দর্পের মতন বোকা নই, তাকে তো নকল নকশাটা দিয়ে ভুলিয়ে দিয়েছিস। আমি কিন্তু তোর ঘর থেকে আসল নকশাটা বার করে নিয়ে এই দেখ নকল করে নিয়েছি। সারা জীবন অত্যাচার সহ্য করেছি, পাগলা তান্ত্রিক বলে সকলের কাছে ঘৃণা পেয়েছি, কুকুর বেড়ালের মতন সকলের কাছে ব্যবহার পেয়েছি। আজ আমি শোধ নেব না, গুপ্ত ধনক নেব, আমার কোনো লোভ নেই। আমি চাই বীজ মন্ত্র। সাত লহরী হার পেয়েছিলাম, দিয়ে দিল। এই রাজবাড়ির সব সুড়ঙ্গ আমার জানা আছে, কিন্তু আসল গুপ্ত ঘরটা জানি না। সেটাই নকশাতে নেই, বইটা তোর কানে কানে সব বলেছে। বল কোথায় সে বীজ মন্ত্র? ওটাকে পুড়িয়ে আমি রাজবংশ ধ্বংস করে দেবো। বল কোথায় সেটা? বলবো না। বলবি না? না। হবে মা? শিলিশ রাস্তার মেয়ে এখন রানী হওয়ার শখ হয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে না। সামনে চলে এসেছি। রানী দিদি, জানো রানী দিদি, দাদু ঠিকই বলেছিল, কিন্তু শুধু রঘুই নয়, হরনাথটাও শয়তান। রঘু আমাদের গুলি করে মারতে চেয়েছিল, আর হরনাথ সমস্ত সুড়ঙ্গের পথ বন্ধ করে দিয়েছিল। কিন্তু ওরা দুজনেই হেরে গেছে তোমার ওই তাহেরপুরের রাজকুমারীর কাছে। রানী কেন জয়ন্ত, কাছে এসো। তুমি শুধু লেখাকেই রক্ষা করনি, তুমি এই বংশের মান রক্ষা করেছো। কিন্তু যার দয়ায় সব কিছু সম্ভব হয়েছে, চলো আমরা সেই মা ভবানীকে প্রণাম করি। লেখা, একটা কথা, বিপদ তো কাটলো, কিন্তু একটা সমস্যার সমাধান তো হলো না। কি রানী দিদি? রাজকোটের রানী তাহিরপুরের রানী হয়ে রাজকোট ছেড়ে চলে যাবে, না নিজের এলাকায় তাহিরপুরের রাজকুমারকে বন্দি করে রাখবে? তুমি বরং পরে এ সমস্যার সমাধানটা করে দিও দাদা। এখন চলো। জুতোটা খুলে
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।